প্রশংসা সাহাবায়ে কেরাম এত বেশি করেছেন, আমার নবীকে সাহাবায়ে কেরাম অনেককে সরাসরি শুনতে করেছেন। সুবহানাল্লাহ। হযরত একজন মহিলা সাহাবী হযরত রুবাইয়া বিনতে মুআফফাজ বিন আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তার সন্তানরা জিজ্ঞেস করলেন, আম্মা জান, আপনি তো আমার নবীর চেহারা দেখেছেন, আমরা দেখতে পারি নাই, আমরা তো তাবেঈ, আপনি বলেন আমার নবী দেখতে কেমন ছিল? সুবহানাল্লাহ। তখন মহিলা সাহেব বলতেছেন, লা রাইতাহু রাইতা শামসা তালিআতান, যে তোমরা আমার নবীকে দেখতে একটা সূর্য উদিত অবস্থায় আছে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সাহাবী, তিনি বলতেছেন, মা রাআইতু আহসানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন কান্না শামসা তাজরি ফি ওয়াজহিহি। আমি আমার নবীর থেকে সুন্দর কোনো কিছু এই পৃথিবীতে দেখি নাই, মনে হয় যেন আমার নবীর চেহারার ভিতরে সরাসরি সূর্য ঘুরতেছে। শুধু কি তাই, আমার নবী চেহারার সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে বলেছেন, আমি একবার পূর্ণিমার রাত্রি বের হলাম, রাসূলের কাছে আসলাম, আসার পরে একবার আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার আমার নবীর চেহারার দিকে তাকাই। চিন্তা করতেছি কোনটা সৌন্দর্য বেশি, সর্বশেষ আমি সিদ্ধান্ত উপনীত হলাম আমার নবীর চেহারার সৌন্দর্য ওই চাঁদের সৌন্দর্য থেকে অনেক অনেক বেশি। শুধু কি তাই, আমার নবীকে সরাসরি সাহাবায়ে কেরাম চাঁদ বলেছে। সুবহানাল্লাহ। এইটার দলিল আমরা যখন মিলাদ কিয়াম করি, কলা আল বাদু আলাইনা মিন সানিয়াতিল বিদা, ইমাম সাহেব আপনাদের সবক বলছিলেন, এই কবিতাটা আমাদের বানানো কোনো কবিতা না। এই কবিতা আমার নবীর উপস্থিতিতে মদিনার শিশু, কিশোর, বৃদ্ধ, আবাল বনিতা একত্রিত হয়ে সমস্বরে এই কবিতা আমার নবীর শানে দিয়েছে। সুবহানাল্লাহ। কি বসে না দাঁড়িয়ে? সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। টাকা নাই, অনেকে আছে গাছের উপরে, অনেকে ছাদের উপরে। সুবহানাল্লাহ। এই কবিতা আমাদের বাংলাদেশি কবিতা না, এই কবিতা সরাসরি আরব থেকে মদিনার কবিতা। সুবহানাল্লাহ। তারা বলতেছেন ওই সানিয়াতুল বিদা থেকে কোনো মানুষ আসতেছে না, মনে হচ্ছে যেন তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা, ওই সানিয়াতুল বিদা থেকে সরাসরি পূর্ণিমার চাঁদ আমাদের কাছে উদিত হয়েছে। সুবহানাল্লাহ। ওয়াজাবা শুকরু আলাইনা, সুতরাং এই পূর্ণিমার চাঁদ, এই নিয়ামতকে তিনি যতক্ষণ আমাদের মাঝে দাওয়াতি কাজ করবেন, ততক্ষণ পর্যন্ত তার শুকরিয়া আদায় করা আমাদের ওয়াজিব। সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করা কি ওয়াজিব। কাজে আমার নবীর প্রশংসা আছে না নাই? আছে।